খেলে হজম হতে চায় না। সেই আমি এখন পারলে গিলেই খাচ্ছি, বলতে গেলে গিলে জাস্ট পেটে ঢোকানো এই। তা না হলে আমি বসে টিভি দেখতে দেখতে সব কাজ সেরে সবাইকে খেতে দিয়ে তারপর নিজে মানে একদম রিল্যাক্স করে খাই। চা ফা সব তাই খেতাম, এখন চাটাও বলতে চা টিফিনটাও বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, মানে আমার এখন এমনই অবস্থা। আফরিন বলছে টুকি, ভবানী রয়েছে, অঙ্কু বলছে আমি নাইট দিয়ে দেবো। আচ্ছা বিদিশা বলছে যে বলবো না দাদু, প্রিয়াঙ্কা দিদি বলেছে কাজে মন দিতে, তুই নাইট দিবি? আচ্ছা বলছে যে আমাকে নাইট দেবে, আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে আসবে। আচ্ছা বিদিশা বলছে যে দাদু তোমার কথা মতো জামা নিয়ে শুয়েছিলাম, হেভি ঘুম হলো রাতে, ঘুমিয়ে একেবারে সকালে উঠেছি। ও ও বাবা, অঙ্কু কি টিপস দিয়েছিস তুই? অঙ্কু বলছে যে অজন্তা। ওরে বাবা, এরা কি শুরু করে, এইগুলো আমাকে পড়তে হয়, এইটাই মুশকিল। কি অবস্থা না সত্যি, অজন্তা কি অবস্থা, যা এইসব কেন দিস না আমাকে পড়তে, আমার লজ্জা লাগে। অর্ণব বলছে দোকান থেকে চলে এসেছি রাগ করে, এখন টাঙ্গাইল যাচ্ছি জন্মদিনের পার্টিতে। ও এখনই বেরিয়ে গেছিস? কতক্ষণ লাগবে যেতে ওখান থেকে, তোর ওখান থেকে? তো বলছে আমার মেয়ে কেমন আছে পিসিমণি? ভালো আছে বাবা, ভালো আছে, খুব ভালো আছে। তোমার মেয়ে কেমন আছে? ভালো আছে বাবা, ভালো আছে। আচ্ছা অঙ্কু বলছে নাতনি আমিও 24শে জানুয়ারি হেভি ঘুমিয়েছিলাম। 24শে জানুয়ারি হেভি ঘুমিয়েছিলিস? ও তাই নাকি? ও ও ও ও কই, এটা তো বলিসনি, এটা তো শেয়ার করিসনি যে 24শে জানুয়ারি হেভি ঘুমিয়েছিলিস, আজকে বেরালো, একটু একটু করে পেট থেকে বার করছিস নাকি অঙ্কু কথাগুলা? আচ্ছা বিদিশা বলছে যে কি ভয় লাগছে? কেন ভয় লাগছে কেন? ঘরের মধ্যে ভিডিও কলে কথা বলি, ভয়ের কি আছে? অর্ণব বলছে যে 40 মিনিট থেকে 1 ঘন্টা। ও আচ্ছা, কিসে করে যাচ্ছিস অর্ণব? বাসে করে যাচ্ছিস তোদের ওখান থেকে? যাক, সব শেষ করতে পেরেছি, সব শেষ করতে পেরেছি। আচ্ছা ভবানী, ভবানী রয়েছে। বিদিশা বলছে আরে না, ও ভয় না গো, তাহলে কিসের ভয়, কিসের ভয় লাগছে? এই ঘুঘুদের খাবার দেওয়া আছে, ওরা ডাকছে কেন? ওদের ওই জলটা মনে হয়, জলের জায়গাটা মনে হয় হনুমানগুলো ফেলে দিয়েছে, একটা জল দিতে হবে একে ঘুঘুদের, ডাকছে ঘুঘু। অর্ণব বলছে ওটা ঠিক করে বাসের স্পিডের ওপরও। আচ্ছা অঙ্কু বলছে অজন্তা তুই কি আমার নাতনিকে ছোট ভাবিস নাকি? না কেন, কেন এটাতে ছোট ছোট ভাবার কি আছে? আমি কি বলেছি যে আমি যদি ওকে ছোটই ভাবতাম তাহলে কি ওকে সব কিছু আলোচনা করতাম? আমি তো সব কিছু ও শেয়ার করেছে, ও তো আমার কাছে শেয়ার করেছে, সব কিছু শেয়ার করেছে এত ডিটেলসে, তাহলে ও বললো কি করে? ও ছোট হতো আমি ওর থেকে এইসব শুনতাম এত ডিটেলসে? আচ্ছা বলছে আগের মতো হবে না তো গো। ও আরে তা হলো, এই যে ফিলিংসটা এরপর এই এই ভিডিও কলে বল, তারপর তুই তোর ফিলিংসটা শেয়ার কর, ওর ফিলিংসটা শেয়ার করবি, এটাও দেখবি কত সুন্দর লাগবে। আমার কথা শোন, তুই যখন বলবি যে তোর গায়ের গন্ধ যাচ্ছে না, আমার মুখ থেকে তোর মুখের গন্ধ যাচ্ছে না, সব সময় একটা গায়ের গন্ধ পাচ্ছি, বা মনে হচ্ছে তুই আছিস, তোর কাছে ছুটে যেতে ইচ্ছা করছে, এইসব যখন বলবে, ও একটা ফিলিংস বলবে, এইটা এইটা নিয়ে তুই আরও কিছুদিন থাকতে পারবে। আমি বলছি শোন, এইভাবে কথা বল। আচ্ছা মধু ভালোবাসা দিচ্ছে, মধু ভালোবাসা দিয়ে মাইয়া, মাইয়া বলছে টুকি, অঙ্ক বলছে মেয়ে এসে গেছে, একদম একদম, মাইয়া বলছে অর্ণব বলছে এখনো এমনও দিন গিয়েছে দিনে হ্যাঁ 1 ঘন্টায় 3-4 বার আপ ডাউন করতি, সময়ে কি? টাঙ্গাইল থেকে গাজীপুর, ওরে সব মনে হয় রাস্তাতেই তো সময় কেটে যেত। অঙ্কু বলছে মেয়ে এসেছে তাই অন্য কথা বলে, হ্যাঁ 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 রে বাবা, হ্যাঁ আমাদের সেই বুদ্ধিটা আছে, উড়ে বাবা রে বাবা, মানে নিজেরটা কিচ্ছু শেয়ার করবে না, মানে নিজে কত কিছু বলে, মানে সত্যি, মানে মাস্টার পিস অঙ্কু, তুই মাস্টার পিস একদম। আর অঙ্কু বলছে মেয়ে এসেছে তাই অন্য কথা বলে, মাহিয়া বলছে আমি চলে যাচ্ছি পরে আসবো, না বাবা থাক, থাক বাবা, কথা এসছিস যখন থাক বাবা, এমন কোনো কথা হচ্ছে না বাবা, এমন কোনো কথা হয়নি যে তোকে চলে যেতে হবে, থাক। তোর বাবা একটু বেশি বেশি করে, বুঝেছিস তো? ওকে বলেছি ওগুলো, এগুলো ওকে বলেছি, এগুলো কখন বললি? ভিডিও কলে কি বলেছিস নাকি শুধু ফোনে বলেছি? ফোনে না, ভিডিও কলে বল, ঠিক আছে? আচ্ছা মধু ভালোবাসা দিচ্ছে। অন্য বলছে যে মাইয়া টাঙ্গাইলে আবার মিষ্টির কথা বলছে, কি জ্বালাতেন, আমার একটু মিষ্টির প্রতি লোভ আছে। আমার আমার মানে আমার বর দুজনেরই, আমার মেয়ে অতটা মিষ্টি পছন্দ করে না, ও খুব বাছা বাছা মিষ্টি, মানে খুবই টেস্টি, খুবই